পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রী শ্রী চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে উপস্থিত সমস্ত ভক্ত মণ্ডলী, কর্মী মণ্ডলী, মাতৃমণ্ডলী, সুধী সজ্জনবৃন্দ, সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধা ও জয়গুরু নিবেদন করে শুভ আগমনে এই পৃথিবী, এই ধরাধাম, আমরা তার সৃষ্টির প্রতিটি জীব খুব আনন্দিত, উৎফুল্লিত, আশান্বিত। স্বয়ং তিনি এবার এসছেন তাঁর সৃষ্টিতে, স্বয়ং সৃষ্টিকর্তা। পুরীতে আগমন, পৃথিবীতেই তার আশা। এবারে তার নবীন এই যে রূপ, নবীন ভাব, তার রক্ষা করার জন্য যে প্রচেষ্টা, তিনি মহাভাব অবস্থায় বলছেন, জীব এবার আমি এসেছি আমার আমিগুলোকে কুড়িয়ে নিতে, তোদের আর ভয় নেই। আশার কথা বলছিলেন দাদা, হোপ ফর লাইফ, জীবনের আশা। ভালো থাকবো, সুস্থ থাকবো, নিশ্চিতভাবে বলছি, তোমাদের উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। আমরা ওভার স্যাঙ্গুইন আছি শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে, আমরা নিশ্চিত ভালো থাকবো। তিনি কথা দিয়েছেন, পুত্র কলত্র সহ তোরা ভালো থাকবে, জেনারেশন আফটার জেনারেশন তোমরা ভালো থাকবে। এই যে তাঁর এই যে কথা, সেই ভরসায় আমার তাঁর শ্রীচরণে আশ্রয় পেয়ে আমরা খুব আনন্দিত। সেই স্পর্শ পেয়ে আমাদের হাজার হাজার মানুষ ঠাকুরের দীক্ষা নিচ্ছেন আমাদের দেখে। আমরা তাঁর সবাই কম বেশি সবাই লেগে আছি। আমরা স্বয়ং তিনি ক্রিয়েটার এসেছেন। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যুদ্ধ শুরু হলে রাজারা মন্ত্রীকে পাঠায়, সেনাপতিকে পাঠায়, সেনাপতির পুত্রকে পাঠায়, রাজপুত্রকে পাঠায়, আর খুব বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে রাজা স্বয়ং যান যুদ্ধ করতে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এভাবে তাঁর আশার কথা বলছেন। এবারে তাঁর আশার প্রয়োজন হয়েছে, কারণ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে সভ্যতা নিয়ে আমরা সংকট তৈরি করছি, যে জ্ঞানের গরিমা নিয়ে অহংকার তৈরি করছি, যে টেকনোলজি নিয়ে আমরা ভাবছি খুব নিশ্চিন্তে আছি, খুব ভালো থাকবো, সেটাই আমাদের অনেক ক্ষেত্রে বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিজ্ঞানী আবার আমাদেরকে সংকট তৈরি করতে, তাই তাঁর আগমন, এই যে আমরা একত্র হয়েছি, তাঁর সৃষ্টি, তিনি তৈরি করেছেন, তিনি কাছে টেনে নিয়েছেন। আমরা কেউই বুদ্ধি করে এখানে একত্র হইনি। হয়তো আমাদের পূর্বজন্মের, আমারও আমার পিতা মাতার পুণ্য সংস্কার, পূর্বজন্মের পুণ্য সংস্কারে আজ সন্ধ্যায় এখানে একত্র হয়েছি তাঁর শ্রীচরণে। এ জন্ম তাঁর সেবার সুযোগ পেয়েছি। স্বামীজি বলতেন, অনেকে সুযোগ পায় না, তুমি পেয়েছ, তুমি খুব ভাগ্যবান। মানব জন্মে সকলে সুযোগ পায় না তাঁর সেবা করার। সেবা মানে তাকে জানার, তাকে বোঝার, সকলেরই হয়। কবির বলছেন, দারাসুত লক্ষ্মী পাপিকা ভি হোক, স্ত্রী পুত্র টাকা পয়সা সকলেরই হয়। মহাপাপী যে তারও হয়, ধন দৌলত সকলে অধিকারী হতে পারে, কিন্তু সাধুসং হরিভজন জীবন দুর্লভ, এ দুটো জিনিস মহা দুর্লভ বস্তু। তা আমাদের পরম সৌভাগ্য, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের তাঁর শ্রীচরণে দয়া করে তিনি আমাদের কুড়িয়ে নিয়েছেন। ঠাকুর আশা দিচ্ছেন, জীব এবার ভয় নেই, এবার আমি এসেছি আমার আমিগুলোকে কুড়িয়ে নিতে। একটা একটা করে কুড়িয়ে নিয়েছেন এই কয়েক কোটি মানুষ। এটা তাঁর শক্তি, তাঁর ইচ্ছা, তাঁর আমাদের
রক্ষা করার ইচ্ছা। তাকে পেয়ে আমরা খুব নিশ্চিন্ত আছি। যজন যাজন ইষ্টভীতি সস্তেনী সদাচার সবই কিন্তু সত্তা রক্ষার জন্য, কোনো নিয়ম না, এটাই স্বাভাবিক। এটা কোনো একটা জোর করে ঠাকুর চাপিয়ে দেননি। এইটাই জীবনের সত্তার ভালো থাকার, রক্ষা পাওয়া, সুন্দর হওয়ার একটাই উপায়। এটা খুবই সায়েন্টিফিক জিনিস। ইষ্টভীতি কোনো নিয়ম না, এটা স্বাভাবিক। আমার পিতাকে না দিয়ে আমি খাবো না, আমি সদাচার পালন করব নিজের রক্ষার জন্য। ঠাকুর কোনো নীতি নিয়ম চাপিয়ে দেননি আমাদের উপরে। আমি ভালো থাকবো, সুস্থ থাকবো, আমার সত্তার আকুতিতে তার কাছে এসে পৌঁছেছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভক্তই যদি হও বসে থাকলে চলবে না, কৃতি চর্চায় ধাও। আমি ভক্ত হয়েছি ঠাকুরের, বসে আছি চুপ করে। এ মাসে আলোচনা পত্রিকায় বেরিয়েছে, নগে কাষ্ট সেনদা শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছেন। হঠাৎ ঠাকুর বললেন, ও কাষ্টদা 20টা টাকা দিতে পারেন? তখনকার বাজারে 20টা টাকা মানে অনেক ব্যাপার। কাষ্টদা শুনে চুপ করে বসে থাকলেন। ঠাকুর টাকাতে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে ভাবছেন কি করে 20টা টাকা কোথায় পাবো, কি করব। ঠাকুর ধমক দিয়ে বললেন, দাঁড়িয়ে আছেন কেন? বলছেন, আগে ভাবছি কোথায় যাব, কি করব। ঠাকুর বললেন, ভাবলে আর হবে না, নে হাঁটতে হাঁটতে ভাবতে থাকো, তাহলে পাওয়া যাবে না 20টা টাকা। এই মাসের আলোচনা পত্রিকায় আছে। আমরা পেয়েছি তাকে, তার কাজ করা, ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। ইষ্টের কোনো কাজ নেই, কিন্তু এসব কাজ আমাদেরই কাজ। এই উৎসব অনুষ্ঠান, সৎসঙ্গ, যাজন, দীক্ষা সংগ্রহ, ডিপি ওয়ার্ক, সব পূজ্যবাদ শ্রী শ্রী দাদা তার গানের মধ্যে লিখছেন, ইসের বিষাণ উঠল বেজে কাল ফণি তোর মাথার পরে, মরণ তোরে করছে তারা, বাঁচবি এবার কেমন করে। দ্রোহ লোভের বাঁধন ছিঁড়ে ইষ্টতপে ঝাঁপিয়ে পড়, নইলে গতি কুম্ভিবাকে শেষের সেদিন ভয়ঙ্কর। ইষ্টতপ মানে কি? ইষ্টতপে ঝাঁপিয়ে পড়, এমনি করলে হবে না, একটু একটু করছি, উঠে বসে আছে। আমি শুনেছি পরম শ্রদ্ধেয় দুলালদার কাছে আমার একজনকে ঠাকুর কিছু অর্ঘ্য চাইল, সে গিয়ে বাসায় দেওঘরের কাহিনী, স্নান টান করে খেতে বসেছে। ঠাকুর কিন্তু অর্ঘ্যটা পেলে স্নানে উঠবেন। ঠাকুর বললেন, দেখেন তো কাষ্টদা কি করছে, না গিয়ে দেখেন ভাত খাচ্ছে, খেতে বসেছে। কাষ্টদা থালাটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন। ঠাকুর ওখানে বসে আছেন আপনার জন্য, আপনি খেয়ে ঘুমিয়ে বিশ্রাম করে চাইতে যাবেন, আপনি নিয়ে গেলে ঠাকুর স্নানে উঠবেন। ইষ্টকাজকে এত, ঠাকুর বলছেন, আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই, তাকিয়ে আছি। প্রত্যেক মানুষের কাছে তার কথা পৌঁছাতে হবে, প্রতিদিন বেরোতে হবে। ডিপি ওয়ার্ক মানে কোনো একটা নিয়ম নীতি না যে দেওঘর থেকে কোনো অর্ডার করেছে। 100 দীক্ষা মানে একটা কোটা না। আমার নিত্য কাজই তো, জীবনের কাজই তো যজন যাজন করা, দীক্ষার দিন থেকেই তো কাজ করা। আমি ভাবি ডিপি ওয়ার্ক তো প্রথম দিন থেকেই আমরা করছি। এটা একটু সাজিয়ে আমাদের পরম পূজনীয় অভিনবাবু শ্রী শ্রী আচার্যদেব সাজিয়ে দিয়েছেন। আমার তো প্রথম দীক্ষার দিন থেকে তো ঋত্বিকের কাজ, যজন যাজন, দীক্ষার দিন থেকেই কাজ তো। প্রতিদিনই ঘোরাঘুরি করা, প্রতিদিনই খোঁজখবর নেওয়া, নিশ্চিন্ত আছি। ঠাকুর বলছেন, নিথর উচ্ছল তৃপ্তি নিয়ে বসে আছো, বেশ দিন কাটছে। এটা কিন্তু তোমাদের পক্ষে, পৃথিবীর পক্ষে, ভারতের পক্ষে, সমগ্র জগতের পক্ষে অত্যন্ত কল্যাণ। যদি বাঁচতে চাও এখনই এই কাজে নেমে পড়ো। আসুন আমরা শ্রী শ্রী ঠাকুরের কাজ নিয়ে সকলে কম বেশি আছি, সকলেই আছি আমরা। তিনি যেমন চান, তোমরা যা করেছো তার তুলনা নাই, ঠাকুর বলছেন। কিন্তু যা করতে হবে সে তুলনায় কিন্তু এখনো কিছু হয়নি, শ্রী শ্রী ঠাকুরের ভাষা। তাই আমরা লেগে আছি, আরও লেগে থাকবো, আরও লেগে থাকবো, আরও লেগে থাকবো। আবার ফাইট ইজ এগেনস্ট ডেথ, ডিজিজ, ডিসইন্টিগ্রেশন, পভার্টি, ইগনোরেন্স। কতটা পেরেছি। যখন যাজন করতে যাই বাড়িতে দেখি মানুষের কাছে যাজন করতে গিয়ে দিয়ে অনেক বড় ডাক্তার হলো, অনেক বড় উন্নত পদবীধারী হলো,
অনেক উপাধিধারী অনেক অর্থ ইনকামকারী লোকের কাছে গেলেও যাজন করতে গেলে মনে করি যে অনেক অনেক নিচে আছে, অনেক এখনো জীবন সম্বন্ধে বোধ আসেনি, গুতা খাবে, পড়লো বলে বসতে পারছে না, ভাবতে নিশ্চিন্তে আছি। আসুন আমরা সবাই লেগে আছি, আরও লেগে থাকবো আচার্য শ্রী দাদা পরম পূজ্য ভাদর্শী শ্রী আচার্যদেবের হাসি ফুটাবো মুখে, প্রতিদিনই বেরাবো, প্রতিদিনই চেষ্টা করবো আরও আরও। ঠাকুর বলছেন 40টা মানুষ চেয়েছিলাম, আলোচনা প্রসঙ্গে আছে, কতবার তো কত জন্ম কতভাবেই কাটিয়ে দিয়েছেন, এবারে না হয় আমার কথা শুনে এ জন্মটা কাটান। জয় গুরু। আমি সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে জয় গুরু শেষ।